চালে মেরে দিচ্ছিল, এমন ভাবে তার উপরে দৈহিক প্রহার করছিল, লাত্তি খুঁজে মারছিল, মাটিতে লুটিয়ে পড়েছে, অজ্ঞান হয়ে পড়েছে, তারপরেও তাকে মারা হচ্ছে। আমি বলতে চাই আজকের এই প্রতিবাদ সভা থেকে, নিমতলা বাজারে কোনো মানুষ বাস করে না, কোনো মানুষ নয়। আপনারা যারা এখানে ব্যবসা করেন তারা তাকে ঠেকাতে পারেননি, যারা অমানবিক ভাবে যাকে মার করছিল তাদের বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নিতে পারেননি। তাহলে কি এই আদিবাসী ঘরের সন্তান বলেই তাকে মারা হয়েছে? তাহলে কি এখানে জাতিগত বৈষম্যমূলক কোন ঘটনা ঘটে চলেছে? আমরা পুলিশ প্রশাসন এখানে আছে, সেই দিন কোন সহৃদয় ব্যক্তি হয়তো ছেলেটিকে দেখেছে এরা মেরেই দেবে, শেষ করে দেবে, জানে মেরে দেবে, এই রকম একটা বিবেকের ধারণায় সেই সহৃদয় মানুষটি ব্যক্তিটি হয়তো থানাতে ফোন করেছিল, পুলিশ প্রশাসন তৎক্ষণিক এসে সেই ছেলেটিকে তুলে নিয়ে গেছে। না হলে পুলিশ প্রশাসন যদি সেই সময় না আসতো ছেলেটিকে মেরেই দিত। আমি বলতে চাই যে ছেলেগুলো, যে বা যারা এই আদিবাসী ঘরের সন্তানটিকে আপনারা বলতে লজ্জা হয়, কিন্তু আমরা আদিবাসী মানুষ, আমরা মানুষকে সম্মান দিই, আমরা ভদ্রতা বুঝি, আমরা নিরীহ, সেই জন্য আপনাদেরকে এখনো সম্মান জানাচ্ছি। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি এতই প্রতিবাদী করে থাকেন, এতই প্রতিবাদী মূল আপনাদের থেকে থাকে, ছেলেটির মিথ্যা মোবাইল চুরির অভিযোগ এনে যেভাবে মেরেছেন, ঠিক না ঠিক আমি পরে দেখবো সেটা। ছেলেটি তো পশু নয়, ছেলেটি তো মানুষ, ছেলেটি আদিবাসী ঘরের সন্তান। আদিবাসী মানুষ অত্যন্ত সৎ হয় জানেন, এইখানে হয়তো অনেক বাজার আছে, দোকান আছে, আদিবাসী ঘরের সন্তানেরা সেখানে হয়তো শ্রমজীবী কাজ করে, এই দোকানের মালিকেরা এতটুকুই বিশ্বাস করে আদিবাসী মানুষকে তার ক্যাশ বাক্সটুকু ছেড়ে দেয়। ছেলেটি একটি টাকা চুরি করে না, সেই আদিবাসী ঘরের সন্তানটিকে আপনারা মেরেছেন, আদিবাসী সমাজের মানুষ আপনাদের ছেড়ে দেবে না। যে বা যারা এই আদিবাসী ঘরের সন্তানটিকে মেরেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা তো প্রতিবাদ করতে জানেন, প্রতিবাদ করেছেন, ছেলেটি মোবাইল চুরি করেছে এই অভিযোগ এনে আপনারা কেমন প্রতিবাদী মানুষ? আজকে জনপ্রতিনিধিরা, জনৈক্য জনপ্রতিনিধিরা, কতিপয় জনপ্রতিনিধিরা যারা নিজেদেরকে রাজনৈতিক সেবক মনে করেন, যারা সমাজ সেবক মনে করেন, আজকে সরকারি প্রকল্প, কেন্দ্র সরকারি প্রকল্প, রাজ্য সরকারি প্রকল্প, 100 দিনের কাজ, এরকম নানান প্রকল্প থেকে আজকে যেগুলো জনগণের পরিষেবা হবে সেখান থেকে মহা ডাকাতি করে লক্ষ লক্ষ টাকা তারা আত্মসাৎ করছে, তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতে পারেন না। একটা নিরীহ ঘরের আদিবাসী ঘরের সন্তানকে আপনারা রাস্তায় তুলে বেদরক লাত্তি গুচ্ছি মারে তাকে রাস্তার মধ্যে অজ্ঞান করে ফেলে দিয়েছেন, তারপর আপনাদের স্বাদ মেটে না, আপনারা প্রতিবাদ করছেন। আপনাদের যদি পরের পাশে থাকে, আপনারা আজকে প্রতিবাদী মামলা মিছিল করছি, আপনারা সামনে আসুন, প্রতিবাদ